বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের এক এরকম জায়গায় শীতলা ঠাকুরের দর্শন করাতে নিয়ে যাব, যেখানে শীতলা মায়ের সঙ্গে ব্রহ্মদেবেরও পুজো হয়। পুজোটি হাওড়া ঈশ্বর দত্ত লেনে হচ্ছে। হাওড়া মল্লিক ফটো ক্রসিং থেকে এনএস রোডের গলিটায় ঢুকে যাবেন। একটু এগিয়ে গিয়েই দেখতে পাবেন ইন্ডিয়ান পাবলিক স্কুল হাওড়া ময়দান ব্রাঞ্চ। সেই স্কুলের পাশেই যে সরু গলিটা আছে, ওই গলির ভিতরে ঢুকেই এই পুজোটি হচ্ছে। এই জায়গাটি দাদুর গোলা বলেও পরিচিত। এখানে প্রথমেই দেখতে পাচ্ছি সাবিত্রী, সত্যবান ও যমরাজের প্রতিমা। আর প্যান্ডেলটাও দেখুন বেশ সুন্দর হয়েছে। প্যান্ডেলের ভিতরেই ঢুকে দেখতে পেলাম ব্রহ্মদেব ও ব্রহ্মদেবের প্রতিমার পাশে রয়েছে বেশ বিশাল বড় শীতলা মাতার প্রতিমা। এটি পালবাড়ির পুজো। এই বছরটি ইনাদের ৬২তম বর্ষ পুজো। এইখানে বাড়ির দাদাদের সঙ্গে কথা হলো, ওনারা খুবই ভালো মানুষ। ওনাদের সঙ্গে কথা বলে যা জানতে পেলাম, এই প্রতিমাটি ওনারা নিজেরাই তৈরি করেন। এখানে দেখতে পাচ্ছি মায়ের বেশ বিশাল বড় প্রতিমা, এবং প্রতিমা কিন্তু খুব সুন্দর হয়েছে দেখতে। প্রত্যেক বছর এখানে বাংলার তিথি হিসাবে ২১শে ফাল্গুন নিয়মিত পুজোটি হয়। রবিবার ৮ মার্চ এখানে খিচুড়ি ভোগ খাওয়ানো হবে। দাদারা আমাদেরকেও নিমন্ত্রণ করলেন এখানে আসার জন্য। আমার খুবই ভালো লাগলো এখানে এসে। সোমবার ৯ মার্চ এখানে প্রতিমা নিরঞ্জন হবে। আমি এখানে সন্ধ্যা আরতির সময় এসেছিলাম। আমি আপনাদের সঙ্গে সন্ধ্যা আরতির কিছু মুহূর্ত শেয়ার করছি। সন্ধ্যা আরতির পর এখানে বাবা তিননাথের লীলার গল্প কাহিনী শোনানো হয়েছিল। সেই ভিডিওটি আমি আমার ইউটিউব চ্যানেলে আপলোড করে দিয়েছি। লিংক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, আপনারা চাইলে দেখতে পারেন।